মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলা অঞ্চল, লীলাভূমি, কিশোরগঞ্জ জেলার দগদগা বাকশারিয়ার চরজায় মসজিদ তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীর মাহফিল 2024 17তম এই অধিবেশনের আজকের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আবুল বাশার, আজকের এই প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এই মহৎ আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মহান রব্বে কারীমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি সুন্দর মুক্ত পরিবেশ দান করেছেন, যা কিছুদিন আগেও ছিল না। মাহফিল ছিল যেখানে, প্রশাসনিক বাধা ছিল সেখানে। এক কথায় তাফসীর মাহফিলকে তারা মনে করত এটা আমাদের শত্রু, এটাকে বিপক্ষ মনে করত। সেই প্রতিকূলতার সেই কুয়াশা আল্লাহ তাআলা কেটে দিয়েছেন। মুক্ত মনে যিনি কথা বলেন তিনিও বলতে পারেন, মুক্ত চিন্তায় যিনি শ্রোতা তিনিও শুনতে পারছেন। কমিটির জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না। এখন কমিটির আর থানার কাছে যাওয়া লাগে না, থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক কিনা? এই একটি পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন, সম্পূর্ণ অবদান কার? আসতে বলবেন না কার? শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু।
আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। জুমার দিন আসতেও দেরি হয়েছে অনেকের, সময় খুবই অল্প। এখানে অনেক মেহমান ছিলেন যাদের কিছু কথা শুনলে সবার চিত্তের খোরাক হতো, কিন্তু মূল যে মাহফিলের মূল যে আয়োজন কোরআন কেন্দ্রিক, কোরআনের কিছু আলোচনা, একটু এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কমে যায়। এই জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমিও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। অনেকেই আজকে মেহমান হওয়ার পরেও তারা কথা বলার সেই সুযোগটা পাননি বলে আমিও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমার হাতের সময় খুবই অল্প, আজান হবে, তবে আজানটা আজকে হলেও আমরা নামাজটা একটু 15 থেকে 20 মিনিট পরে যদি পড়ি, ফতুয়া হবে না তো? আবার আমার দেশে কিন্তু প্যাঁচ লাগাই বেশি। কি প্যাঁচ লাগানোর লোক কি আমার দেশে আছে না নাই বলেন তো? তো যেন কোনো ফতুয়াবাজি না হয়, বৃহত্তর দিক তাকিয়ে মাহফিলের সার্বিক দিক বিবেচনা করে আমরা আজকে সলাতুল আসরটা নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরে, শেষ সময় না, মাঝামাঝি সময় আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আজান হবে কিন্তু কি আমরা নড়াচড়া করব না, এখানেই জামাত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় শ্রেষ্ঠ বাণী, মহাবিশ্বের চিরবিস্ময়, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মহাসত্য আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতে কারীমে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের ডাক দিচ্ছেন। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কি আস্তে কয় ঈমান আছে তো নাকি? নামাজ না পড়ি, ঈমান তো আছে। এরকম কিন্তু বহু লোক আছে, নামাজ নাই, বলে হুজুর নামাজ নাই তো কি হয়েছে, আমার কি ঈমান নাই? এটা আমার দেশে এই কথাটা বহুল প্রচলিত। আমলহীন ঈমানের কোনো মূল্য নাই, আবার ঈমানহীন আমলেরও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বিল গেটস, আমেরিকার একজন বড় ধনীদের তালিকার একজন অন্যতম ধনী, বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির সিংহভাগ, একটা বিশাল অংশ সে জনসেবার কাজে দান করে দিয়েছে। এই যে এত বিশাল বড় তার দানের একটা হাত, কিন্তু এই প্রাপ্তি আখিরাতে তার নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। এই জন্য ঈমান থাকতে হবে, আমলও থাকতে হবে। এই দুটোর সমন্বয় যার মধ্যে আছে সে হচ্ছে পরিপূর্ণ। ঈমান আছে আমল নেই, আমল আছে ঈমান নেই, কোনোটাই হবে না। এই জন্য আল্লাহ তাআলা যেখানেই বলেছেন জান্নাতের অফার দিয়েছেন, সেখানে দুটো কথা বলেছেন, ঈমানের কথাও বলেছেন, আমলের কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ কি বারের সূরা এটা বলেন তো? জুমাবারের সূরা এটা। হ্যাঁ, জুমার দিন যদি এই সূরা কাহাফ কেউ পড়ে, আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহ পাক তার জন্য নূরে আলোতে আলোকিত করে দেন। সূরাতুল কাহাফ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার দেশে জুমার দিনে বেহায়াপনা কম হয় না বেশি হয়? বিশেষ করে আসরের সময়, চল আজকে একটা ছুটির দিন, ঘুরে ফিরে বেড়াই। অথচ হাদিস আসছে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত হলো দোয়া কবুলের সময়, আর আমার দেশে জুমার দিন আসর থেকে মাগরিব হলো আকাম কুকামের সময়। বড় আফসোস এটা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন ঈমান আনো এবং নেক আমল করো। ঈমানদারদের কিছু সৌন্দর্য আছে। ঈমানদার কখনো নেশাখোর হতে পারে না, ঈমানদার কখনো মিথ্যুক হতে পারে না, ঈমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না, ঈমানদার কখনো বেইনসাফি করতে পারে না,
ইমানদার কখনো বদমেজাজি হতে পারে না, ইমানদার কখনো অপরের হক নষ্ট করতে পারে না। তো ইমানদার কেমন হবে? ইমানদারদের একটা গুণগত স্ট্রাকচার, একটা সুন্দর একটা পয়েন্ট ভিত্তিক একটা পরিচিতি আমি তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমাকে সময় দিচ্ছেন তো? একটু আওয়াজ দিই, জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের এখন ব্যক্তি গঠন করার সময়। আমি নিজে গঠন না হলে সমাজ গঠন হবে কেমন? সমাজ গঠন না হলে দেশ গঠন হবে কেমন? পরিবার গঠন না হলে সমাজ গড়ে উঠবে কেমন? শিক্ষকের শাসন পর্যন্ত করতে দেওয়া হয়নি 16 বছর। এক শিক্ষক ছাত্রের মাথার চুল দেখে বললে, এদিকে আয়, তোর চুল কাটা হয়নি, কেটে দিলাম। এখন তো বাচ্চাদের চুলের সাইজ বাইজ নাই, দেখেন না, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল করে রাখছে দক্ষিণ তালপট্টির দ্বীপ আছে না, নাই দেখেন, সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় ছেলে তুমি এই পাইছো কোথায় ডিজাইন, কি বুঝবেন না, মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, এই আসে না, এরকম আসে না, আসে না। অধিকাংশ যুবকের মাথার চুলের যে কাটিংটা, এটা ইসলাম সম্মত নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইমানদার কেমন হবে, ইমানদার কি চরিত্রের হবে, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে উপস্থাপন করে দিয়েছেন। আমরা একটা একটা করে সে আলোচনার দিকে ফিরে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। স্যার চুল, আপত্তিকর চুল দেখে কেটে দিয়েছেন, ছাত্র গিয়ে কোর্টে মামলা করছে, শিক্ষক অ্যারেস্ট হয়নি? রাজশাহীতে ছাত্ররা শিক্ষকের 4 হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়েছে। এই তো আমরা চিত্রগুলো লক্ষ্য করছি। যুবকরা, তোমরা অনেক পরিবর্তন এনে দিয়েছ, তোমাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তন আনতে হবে। নেশার কাছে যাওয়া যাবে না, বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশনে যাওয়া যাবে না, আকাম কুকাম করা যাবে না, হারাম কোনো কাজে নিজেকে জড়ানো যাবে না। তুমি আড়ালে করছো, কিন্তু আড়াল আমার আল্লাহর কাছে আড়াল বলতে কিছু নাই। আধারও যেমন আলো তেমন। তিনি কে দেখেন, কে দেখেন, কে দেখেন? আল্লাহ দেখেন। আপনার দায়িত্ব আপনার সমাজকে সংশোধন করা। এখন বলার সময় হয়েছে। এখন যুবকরা, তোমরা গ্রামে টার্গেট করবে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না, তালিকা করো, তাদের কাছে দাওয়াতি কাজ করো। গ্রামের ভিতরে কোন বাড়ির মহিলা, মুসলিম পরিবারের মহিলা অর্ধলগ্ন আপত্তিকর পোশাক পরে পর্দার পরিবেশ ভঙ্গ করে কোন পরিবার থেকে, কোন ঘর থেকে বের হয়, যুবকরা সেই তালিকা করে বাড়িতে যেয়ে তার মুরব্বীকে বলবে, চাচা আপনার অমুক মেয়ে অথবা অমুক স্ত্রী আপনার, সে আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়। প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইরা, ইমানদার তাকে বলে যার আমল আছে। আমল ছাড়া ইমানের সেই কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ইমানদাররা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষের দিকে ইমানদারকে ডাক দিয়ে, শেষ রুকুতে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ, আমাকে ভয় করো। নাম্বার 2 হলো সোজা সাপটা কথা বলবে, কখনো মিথ্যার ধারে পাশে যাবা না। এই দুনিয়াতে 1 নাম্বার বান্দা সেই যার জীবনে মিথ্যা নাই। এই পৃথিবীতে একজন ব্যক্তির শুধু রেকর্ড, যিনি আমার জন্য আদর্শ, আপনার জন্য আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার জীবনে কৌতুক করেও একটা মিথ্যা বলেন নাই,
অথচ দেশ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, জিহাদের সংগ্রামে অংশগ্রহণ করেছেন, বিচার ব্যবস্থা তিনি চালু করেছেন, সব কিছু তিনি চালিয়েছেন, কিন্তু মিথ্যা মিশ্রিত নয়, সত্যকে সাথে নিয়ে করেছেন। মিথ্যাকে কখনো পাত্তা দেন নাই, তিনি আড়াল করে কৌতুক করে কখনো মিথ্যা বলেন নাই। অতএব এখান থেকে প্রমাণিত হয় সত্য দিয়ে সব কিছু চালানো অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? সম্ভব। কিন্তু পলিটিক্স, এটার যদি আপনি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা অভিধানে যদি জানেন পলিটিক্স কাকে বলে, এর সংজ্ঞা দিয়েছে হলো, আধুনিক যে সংজ্ঞা, প্রতিপক্ষকে যে কোনো উপায়ে পরাজিত করা কি পলিটিক্স বলা হয়। এটা ইসলামে অ্যালাউ করে না। ইসলাম বলে হচ্ছে সত্যকে প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে সত্য প্রতিষ্ঠাই হচ্ছে ইসলামের রাজনীতি। আল্লাহু আকবার। ইসলাম সন্ত্রাস নির্ভর রাজনীতি হারাম করেছে। আমাদেরকে বলা হয়েছে এই দীর্ঘ 16 বছর আমরা ধর্মের নামে রাজনীতি করি। কত যে গালি দিল না, ধর্মের নামে রাজনীতি করি। অনেক কিছুই তোকমা লাগিয়েছে আমাদের বিরুদ্ধে। ধর্মকে ব্যবহার আমরা করি নাই। 16 বছর মুখে দাড়ি রাখার পর বাঁচার ভয়ে দাড়ি কাটছে যারা, তারাই ধর্মের নামে রাজনীতি করে। নবীর সুন্নাহকে সামনে রেখে তারা দাড়ি রাখে নাই, নিজের সুবিধা অসুবিধার জন্য তারা দাঁড়িয়ে রেখেছিল। জানেন না? আপনারা জানেন না? হ্যাঁ, দাড়ি কাটছে, নৌকায় চড়ছে, বন্ধু একখান সাথে ছিল আইনমন্ত্রী, নৌকার ভেড়ে না ধরে ফেলছে কোস্টগার্ড, গিয়ে বলছে স্যার আপনাকে চিনি, আপনাকে থানায় যেতে হবে, নচেত আমার চাকরি থাকবে না। দেখেন চাকরি দিল কিন্তু তারাই। আইনমন্ত্রী বলে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। আমার সাথে আরেকজন আছে। কে? কইছে কি? চেনা তো যায় না। মাথার চুল কালো, পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, মুখে দাঁড়িয়ে নাই। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, নির্বাচনের আগ দিয়ে বলেছিল, আমার মনে আছে, আমার কান সাক্ষী, আমি নিজের চোখে শুনেছি, নিজের চোখে দেখেছি এবং কানে শুনেছি, আগামী নির্বাচনে আমরা বিজয়ী হতে পারলে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন কি ফাউল কথা! যাদের চিন্তা চেতনার সাথে মদিনার সনদের কোনো মিল নাই, কত বড় ধর্মকে তার ব্যবহার করেছে। আজকে যদি একটা মানুষ যদি মানুষ হতে চায়, শুধু একটা আমল দরকার, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, একটা আমল দরকার, মিথ্যা বলবা না, আল্লাহর কসম সে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আমি আব্দুল্লাহ, আমার কথা নয়, আল্লাহর কথা। সূরা আহজাব, সূরাতুল আহজাব ৭০ নম্বর এবং ৭১ নম্বর আয়াত বাড়ি থেকে মিলাই নেবেন। একটা কথা আমি বানায় বলছি না, শুধু একটা আমল করো, মিথ্যা ছেড়ে দিয়ে সত্য বলো, সত্যের সাথে থাকো। তোমার ভুল আমল, তোমার গুনাহ আমি আল্লাহ পরিবর্তন করে সওয়াব দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি সত্য কথা বলতে পারো, তোমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন, এবং তোমাদের জীবনে অর্জিত যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, এবং আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করার কারণে তাকে আমি আল্লাহ মহা সাফল্য দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। মোটামুটি 15টা চারিত্রিক সৌন্দর্য যদি আমাদের মধ্যে আসে, আমাদের জান্নাত পেতে কোনো বেগ পেতে হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 আমি কি বলে দিলাম বলেন তো?
বলেন কি কথা বলবো আমরা? বলেন বলেন, সত্য কথা বলবো। যেখানেই থাকি না কেন শুধু জিহ্বার এই হকটা আদায় করব। দেখবেন এর মধ্যে একটা আলাদা মজা আছে, তৃপ্তি আছে, আনন্দ আছে। ফাঁসির মঞ্চ যদি যান, আপনি আনন্দ চিত্তে যাবেন। সত্যকে গ্রহণ করার কারণে আপনার মনে কোনো দুঃখ থাকবে না। আল্লাহু আকবার। সত্য সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়, আর মিথ্যা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। এটা আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী নবীর সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, শুধু আমাকে একটা আমল শিখায় দেন। রাসূল বললেন, তাই নাকি? হ্যাঁ, একটা আমল তোমাকে শিখায় দিচ্ছি, আজকের থেকে তুমি জীবনে মিথ্যা কথা কখনো বলবা না। নতুন ইসলাম কবুল করেছেন, তার মধ্যে 3টা বদ অভ্যাস ছিল: চুরি করা, জেনা করা আর মদ খাওয়া। চুরি করা, জেনা করা, মদ খাওয়া। 3টা কি ছোটখাটো অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। আজকের সমাজে এগুলো তো কোনো অপরাধ আমাদের সমাজে মনে হয় না। চুরি তো হয় না, এখন সাগর চুরি হয়। কি চুরি হয়? সাগর চুরি। কি চুরি দেখেন, দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, তারা রেখে গেছে 5ই আগস্টের আগে। সেখান থেকে তারাই নিয়ে চলে গেছে 11 লক্ষ কোটি টাকা। দেখি ছোটখাটো চোর, ছোটখাটো চোর না বড় ডাকাত? ডাকাত। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই 3টা বদভ্যাস তার মধ্যে ছিল। আমার নবীর সামনে সাহাবী হাজির হলেন। নবীজি বললেন, সাহাবী, আমি তো দেব, তুমি কখনো মিথ্যা কথা বলবে না। সাহাবী দারুণ খুশি। পরের দিন সকালবেলা নবীর সামনে, রাতের বেলা চুরি করে নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বলছেন, গত রাত্রি তুমি কোথায় গেছিলা? মিথ্যা কথা বলা যাবে না। বলে ফেললেন তিনি। পরের দিন আবার নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বললেন, গত রাতে তুমি হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলা? বলে ফেললেন তিনি। তৃতীয় দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বললেন, গত রাত্রে তুমি কোন মহিলার ঘরে ঢুকেছিলা? সাহাবীর চোখে পানি চলে আসছে। সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সত্যি বিশ্ব নবী, আজকে থেকে সকল প্রকার হারাম কাজগুলো আমি বন্ধ করে দিলাম। মিথ্যা ছাড়লে সকল পাপ সে ছাড়তে পারে। আল্লাহু আকবার বলে। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা। আল কিযবু উম্মুল খাতিআত। সকল পাপের মা হচ্ছে কি? মিথ্যা কথা বলা। আমার মনে হয় জাতিগতভাবে 2 শতাধিক রাষ্ট্র গোটা পৃথিবীতে আছে। আমি জরিপ করে দেখেছি, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোন দেশের মানুষ? বলেন, ভালো করে বলেন। কারণ আছে। এদেশে কোন শ্রেণী সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন তো? শিক্ষক, চিকিৎসক, কারা বলেন? কারা? দেখেন, আমি কিন্তু বলিনি। জাতির যারা নেতৃত্ব দেয়, নেতৃত্ব দিয়েছে যারা 53 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার সহ এই 53 বছর যারা এসেছেন, আমরা তাদের মুখ থেকে শুনেছি আশার কিছু বাণী, কিন্তু সে আশাটা ছিল হলো সত্য না মিথ্যা? খালি মিথ্যা কথা। ওই যে রাজনীতি শিখে আসছে, পলিটিক্স কি, যে কোনো উপায়ে, যে কোনো পন্থায় অপরকে আমাকে হারাতেই হবে, মিথ্যা হোক আর যেটাই হোক না কেন। না, ইসলাম তা বলে না। আমার কথা কি মনক্ষুণ্ণ হচ্ছেন আপনারা? আমি আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এই কি হলো মাইকে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সত্য কথা বলবো, জীবনে মিথ্যার সামনেও যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন নতুন করে গ্রহণ করেছি, সব ছাড়বো, কিন্তু একটা পাপ ছাড়বো না। কি? জেনা ছাড়বো না। কি ছাড়বো না? জেনা ছাড়বো না। রাসূল বললেন, জেনা যে তুমি ছাড়বে না, একটা প্রশ্ন করি, কি তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, তুমি কি সহ্য করবে নাকি? হুজুর, জব করব। যদি তোমার স্ত্রীর সঙ্গে কেউ জেনা করতে আসে,
অসম্ভব সহ্য করতে পারবো না, মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর আমি সহ্য করতে পারবো না। রাসূল এবার সুন্দর করে বুঝিয়ে বললেন, সাহাবী তুমি যে মহিলার সঙ্গে জেনা করতে যাবে সে কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বলে আপনি সত্যি বিশ্ব নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো আমানতটাকে আমরা রক্ষা করব। আমানতের খেয়ানত আমরা কখনো করব না। যার আমানত ঠিক আছে তার ঈমান ঠিক আছে, যার আমানত ঠিক নাই তার ঈমানটা ঠিক নাই। যে আমানতকে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত যে করবে, ওয়াদা যে ভঙ্গ করবে, সে কি মুমিন থাকে না মুনাফিক হয়ে যায়? কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন তাদের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষার ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন তোমরা আমানতটাকে রক্ষা করো, আমানতের খেয়ানত করতে যেও না। শুধু আমানতের একটা ছোট্ট একটা এক্সাম্পল দেব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন খলিফা ছিলেন, তার নাম হলো ওমর। কি নাম বলেন? নাম শুনছেন তো? কয় নাম্বার খলিফা বলেন বলেন? এগুলো তো আমাদের জানা দরকার সবার আগে। আজকে ইয়াং ছেলে পেলেগুলো ইসলামের হিস্ট্রি না জেনে, সিলেবাসে নাই তো, সিলেবাসে পড়ে নাই, ইসলামের হিস্ট্রিগুলো জানে না। তারা কি জানে? উইকেট কে বেশি পাইছে, সেঞ্চুরি কে বেশি করছে। ইসলামের দ্বিতীয় খলিফা কে? ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি 100 100 পাইছো, কারণ তোমার এলেম যতদূর, তোমার জবাবও ততদূর পর্যন্ত হয়েছে। তুমি ফার্স্ট হয়েছো, তুমি পুরস্কার পাইছো। সাইয়েদনা ওমর, যাকে স্টাডি করে ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নেতা, একজন হিন্দু ভদ্রলোক শ্রী মহাত্মা গান্ধী বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের শাসক ওমরের মতো একটা শাসক পৃথিবীতে দরকার। ওমরকে কি পরিমাণ তিনি স্টাডি করেছিলেন, অথচ আজকে মুসলমান ওমরের স্টাডি জানে না। আব্রাহাম লিঙ্কনকে জানে, ওমরের ইতিহাস জানে না। কার্ল মার্কস লেনিনকে চেনে, ওমরকে চেনে না। অথচ ওমর কে ছিলেন? অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তার হাতে এক বোতল মধু, এক বোতল কি মধু নিয়ে এসেছেন, রাষ্ট্র থেকে পেয়েছেন। 5টা পরিবার এটা সমান ভাগ হবে এক বোতল মধু। কয় পরিবারে? এর মধ্যে ওনার পরিবার একটা। বাড়িতে এসে বউকে ডাক দিয়ে বলছে, বউ আমার, এই যে এক বোতল মধু, মধুটাকে সুন্দর করে 5 ভাগে ভাগ করতে হবে। এর মধ্যে 1 ভাগ আমরা পাবো, আর বাকি 4 ভাগটা সমান করে প্রতিবেশীর হাতে হাতে দিয়ে আসবা। স্ত্রীর হাতে মধুর বোতল দেওয়ার 1 মিনিট যেতে না যেতেই আস্তে করে বলছে, স্ত্রী মন খারাপ করো না, বোতলটা আমার হাতে দিয়ে দাও, আমি তোমাকে মাপতে দেব না, ভাগ করতে দেব না। বলুন তো, এই আচরণ যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে করে, ক্যাসাল কি শেষ না ক্যাসাল শুরু? আসতে কয়, ক্যাসাল শেষ না ক্যাসাল শুরু? তুমি আমার এরকম করে অবিশ্বাস করো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা হাতের মধ্যে নিয়ে তিনি করলেন কি, এক প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতলটা দিয়ে গেলাম, সমান ভাগে 5 ভাগ করবে, 1টা ভাগ আমার বাড়িতে দিয়ে আসবে, বাকি 4 ভাগ তোমরা নিয়ে নিবা। তার অংশের মধু তিনি হাতের মধ্যে নিলেন, স্ত্রীর হাতে দিয়ে বলছে, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে যে মধুর ভাগ করতে দিয়েছিলাম, বোতলটা দিয়েছিলাম, তোমার হাত থেকে নেওয়ার কারণ সন্দেহ নয়, আমি তোমাকে বিশ্বাস করেছি, এমন করে আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই নাই। আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেওয়ার কারণ হলো, এই যে মধু,
এটা হলো তরল জিনিস, লিকুইড জিনিস। এই মধুকে ভাগ করতে গিয়া 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক মধু তোমার হাতে লেগে যাবে। এতটুকুন মধু তুমি সমান ভাগ করবে কেমনে? এই জন্য 2 ফোঁটা মধু আমাদের ভাগে আসুক, এটা আমরা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি প্রতিবেশীর কাঁধে দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম আমানত। এটার নাম কি? আমানত। অর্ধ দুনিয়ার শাসনকর্তা দেশে অভাব চলতেছিল, চরম সংকট, দরিয়ায় পানি নাই। সবাই এসে বলল, ওমর সব শুকনা হয়ে গেছে, খড়কুটা হয়ে গেছে, কোনো আবাদ নাই, সব ধুলাই মলিন হয়ে গেছে, কি করা যায়? দরিয়াতে পানি নাই। তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, এই কাগজটা দরিয়ার মধ্যে তোমরা বিসমিল্লাহ বলে ফেলে দাও। শুধু ফেলে দিল, ফেলতে দেরি হয়েছে, উত্তাল সমুদ্রের তরঙ্গমালা এসে ঢেউ খাচ্ছিল, গোটা ধুলাই মলিন জমিন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। তার সময় সংকট চলতেছিল খাদ্যের। এমন সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন একটা উট জবাই করে, তার সামনে উটের যে গুরুত্বপূর্ণ অংশ, এটা কি বলে, কাঁধের যে অংশ, এটা কি বলে? কুজ আর সিনা না? হ্যাঁ, কুজ এবং সিনা এটা বলে। কুজের অংশ আর হলো কলিজার অংশটুকু সাইয়েদনা ওমর ফারুক শাসক তার হাতে দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমরা আপনার জন্য এটা নিয়ে এসেছি। দেশের অভাবের কারণে তিনি নিয়মিত রোজা রাখতেন, কম খেতেন। তিনি বললেন, আমাকে তোমরা যে উটের অংশ দুইটা দিলা, এটা হলো উটের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ। এই অংশ কি আমার জনগণ পাইছে নাকি? না, পায় নাই। যেটা জনগণ পায় না সেটা ওমর কোনোদিন খায় না। আল্লাহু আকবার বলেন। শেষমেশ তিনি কি করলেন? ইফতারের সময় বলেন, জাইতুনের তেল নিয়ে আসো। কিসের তেল? জাইতুনের তেল নিয়ে আসো। তেল নিয়ে আসা হলো, শক্ত জবে রুটিগুলো নিয়ে আসা হলো। জাইতুনের তেলের মধ্যে রুটিগুলো ভিজায় ভিজায় তিনি শুকনো খাবার, শক্ত খাবার খেয়ে কোনো মতে ইফতারটা করলেন। সাইয়েদনা ওমর অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। তার একটা ছেলে ঘোড়া কিনতে গেছে। ঘোড়া কিনে সে ঘোড়াটাকে বড় করবে, দাম যখন বেশি হবে দাম বেশি লাভে বিক্রি করবে। ছোট্ট ঘোড়া কিনে বড় করে মোটা তাজাকরণ করে বিক্রি করবে। ঘোড়া কিনে যখন বাড়িতে নিয়ে আসছে, সাইয়েদনা ওমর ফারুক লক্ষ্য করে দেখেন ওই ঘোড়াটা নিজ জমির কোনো ঘাস খায় না। ওই ঘোড়াটা ঘাস খাচ্ছে হলো রাষ্ট্রের জায়গা কিছু ছিল যেখানে ওমর ফারুক থাকতেন, তার পিছনে রাষ্ট্রের কিছু জায়গা। রাষ্ট্রের জায়গায় বড় হয়ে ওঠা ঘাসগুলো ঘোড়াটা খাচ্ছে আর ধীরে ধীরে বড় হচ্ছে। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, দেখি ঘোড়াটা কোন দিন বিক্রি করতে যায় আমার ছেলে। ঘোড়া বিক্রি করা শেষ। যেদিন ঘোড়া বিক্রি করে বাড়িতে ফিরে আসবে, এমন সময় দরজায় দাঁড়ায় বলছে, আমার কলিজার টুকরার সন্তান, ঘোড়া বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ। কিনছিলা কত? এত। বিক্রি করলা কত? এত। লাভ হয়েছে কত? এত। এই লাভের টাকাটা দয়া করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ ঘোড়া তোমার হতে পারে কিন্তু ঘাস হলো রাষ্ট্রের জায়গা। আল্লাহু আকবার বলেন। এটার নাম আমানত। এটার নাম কি? আমানত। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা, সময় তো অল্প। 15টা চারিত্রিক সৌন্দর্য নিয়ে আমরা নিয়ে যাব আজকে। ইমানদারের যে সৌন্দর্য থাকা উচিত, সত্য কথা বলবি ইমানদার। বলুন তো, যে ঘরে এখানে এখানে পায়খানা, এখানে পায়খানা, এখানে পায়খানা, সেটা হচ্ছে গরুর ঘর। কিসের ঘর বলেন তো? গরুর ঘর। গরুর ঘরে চেনার জন্য, গরুর ঘরের মধ্যে কি থাকে? গোবর থাকে। যখন কোথাও আপনি ধোঁয়া দেখবেন, ধোঁয়ার আর নিচে কি থাকে? আগুন থাকে। এটা হচ্ছে লক্ষণ। আমি ইমানদার, তার লক্ষণ হলো ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না, সে সত্যবাদী হবে। ইমানদারের চেনার 1 নম্বর উপায় হলো কি? কথা বলা, সত্য কথা বলা। আমার কথা কি মন খারাপ করতেছেন নাকি আপনারা? কিন্তু আজকে মামলা করতে গেলে, মামলা কোর্টে যেতে গেলে সত্য কথা বলতে হয় না মিথ্যা কথা বলতে হয়? বলেন বলেন বলেন। মিথ্যা কথা বলতে হয়। আমার বন্ধুগণ, আমানতটা কি জিনিস দেখেন। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সূরা নিসার 58 নম্বর আয়াত, এর একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট হলো, আমার নবী মক্কার যখন বাসিন্দা ছিলেন, সেই মক্কায় থাকাকালীন আল্লাহর যে কালো ঘর একটা আমরা দেখি, কালো কাপড় দিয়ে মোড়ানো, সেই ঘরের নাম কি বলেন? কাবা। বলেন, সেই ঘরের নাম কি?
মক্কা হচ্ছে নগরের নাম। মক্কা কিসের নাম? নগর। আর কাবা হলো ঘরের নাম। ওই কাবাটা কালো কাপড় দিয়ে মোড়ানো, ওটার মূল স্ট্রাকচারে তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ওই কাবার ভিতরে আরবের ওই কুরাইশরা পত্তলিকরা পূজা করতে করতে ওই সেই ঘরের মধ্যে পর্যন্ত 360টা মূর্তি ঢুকাইছিল। কয়টা মূর্তি? 360টা মূর্তি গুনে গুনে, লাত, মানত, উজ্জা, হাবল সব সহ ঢুকাইছিলেন। আমার নবীজি যখন নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ভাবতেছেন এগুলো কি শিরকের কাজ, এগুলোকে কেমনে সমাজ থেকে মূলোৎপাটন করা যায়, মহা চিন্তায় তিনি চিন্তিত। আমার নবীজি যে যুগে এসেছিলেন সে যুগের মানুষ কি সত্য কথা বলতো? কি বলতো? মিথ্যা কথা। সে যুগের মানুষ সুদটা এত পরিমাণ খেত, চক্রাকারে ডাবল ডাবল সুদ চালাতো। খুনকে বদলে খুন ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা পাতিল, মাটির হাড়িকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত, গোত্র গোত্র ক্যাসার লাগত। এমনকি মেয়েদের কোনো মূল্যই ছিল না, মেয়েদেরকে তারা জীবন্ত পুঁতে হত্যা করত মেয়ের সন্তান বলে। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে বলি নাউযুবিল্লাহ। সেই যুগে আমার নবীর আগমন হলো। রাসূল এসেই বললেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, এর মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার মা। জোরে কর সুবহানাল্লাহ। এবং রাসূল বলে দিলেন একটা নারীর পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। আল্লাহু আকবার বলেন। নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নারীদের আজকে দশা কি? মাহফিল আজকে মা বোন আসছে কিনা জানি না, শুনতেছে তো সবাই না? সেই নারীদের সম্মান সম্ভ্রম প্রতিষ্ঠার জন্য রাসূল কি না করেছেন, নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর ইসলাম তো কবুল করলাম, কিন্তু একটা দুঃখ কি, আমার জীবনের সব গুনাহ আপনি বলেছেন মাফ হয়ে গেছে, আমার মনে হয় একটা গুনাহ আমার এখনো মাফ হয়নি। রাসূল বলেন তুমি কি গুনাহ করছো বলো। হুজুর আমার কাছে প্রত্যেকটা রাত চরম লম্বা রাত মনে হচ্ছে, শুধু একটা টেনশন, এমন একটা ভুল করেছে আমার মনে হয় সেই ভুলটা আল্লাহ পাক মাফ করবেন না। কি করেছো? নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন কেমনে করলা বলো তো। আমার নবী যে মাঝে মাঝে লম্বা লম্বা কথা শুনতেন, সাহাবীদের মনের কথাগুলো অনেক লম্বা সময় দিয়ে শুনতেন। একদিন এক সাহাবী এরকম আসরে হঠাৎ করে দাঁড়ায় গিয়ে বলল, হুজুর আমার একটা ওয়াজ আপনাকে শুনতে হবে। কি ওয়াজ বলো? হুজুর আমার ওয়াজ হলো জাহিলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? সে ওয়াজটা হলো আমি আগের যুগে যখন আমি ইসলাম পাইনি মূর্তি পূজা করতাম, একটা মূর্তিকে আমি দেবতা মনে করতাম, ভাবতাম এটা আমার ভাগ্যের প্রতীক, যেখানেই যেতাম সাথে নিয়ে চলে যেতাম। সেই মূর্তি নিয়ে, সেই দেবতা নিয়ে আমি একদিন যাচ্ছিলাম কোন এক লম্বা সফরে। হঠাৎ করে প্রকৃতির চাপ চাপলো, আমি একটু উঁচু জায়গায় সম্মান করে আমি আমার সেই দেবতাকে রাখলাম। আড়ালে চলে গেছি শৌচকার্য করে, পেশাব পায়খানা করে আমি ফিরে এসে যখন আমি আমার সেই দেবতার সামনে এসে দেবতাটাকে আমার হাতের মধ্যে নেব, মূর্তিটাকে হাতের মধ্যে নেব, দেখি যে আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম এই বুঝি রহমতের পানি, বরকত মনে করে একটা চাটন দিলাম, লেহন দিলাম, দেখি যে আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি হুজুর কুত্তা একটা লেজ গুটায় যাচ্ছে। সাহাবে কেরাম একটা আওয়াজ দিয়ে হাসলেন। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন ওয়াজ তো কেবল শুরু, এরপরে কি করলা কও। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি শুনলেন, শোনার পরে বলেন এরপরে কি করলা। হুজুর আমার ভিতরে এমন একটা রাগ চাপলো, সারা জীবন যারা ইজ্জত করলাম সম্মান করলাম সে তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, এমন এক আছাড় মারলাম ভেঙ্গে টুকরো টুকরো হয়ে। এমন রবকে আপনার কাছে এসে পাইছে, এমন রবের সন্ধান যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীজি শুনতেন কথাগুলো। আমার বন্ধুগণ, আমার নবীজের পরে ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী বলো কি হয়েছে হুজুর। অনেক লম্বা কথা। 6 বছর 6 মাস যখন বয়স হলো আমার স্ত্রী গর্ভের সন্তান, বউটাকে বললাম যাও মার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে।
এই কথা বলে বিদায় জানালাম, কিন্তু বউটা আমাকে ফাঁকি দিয়ে মিথ্যা কথার মিথ্যার আশ্রয় নিয়েছিল। বলেছিল সন্তান মৃত, কিন্তু সন্তান মেয়ে হয়েছে। আমার আড়ালে 6টি বছর পার করেছে, একদিন চট করে আমার সামনে পড়ে গেছে সন্তানটা। আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো চুল, সুন্দর চেহারা হুজুর। চট করে ধরে বউয়ের সামনে হাজির হয়ে বললাম, বউ সত্যি করে বলো তো এই সন্তানটা কার সন্তান? আমার স্ত্রী বলছে, স্বামী তথ্য কতক্ষণ গোপন করবো, আমাদের সন্তান এটা। আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। এমন রাগ করলাম হুজুর, ভিতরে ভিতরে প্রচন্ড ক্রোধ, প্রকাশ হতে দিলাম না। অভিনয় শুরু করে মেয়েটাকে কোলের মধ্যে দিয়ে কোলের মধ্যে নিয়ে চুমু দিলাম, আদর করলাম। মেয়েটা বলছে তার মাকে, মা কে বলেছে? আমার বাবা পাষাণ, আমার মা, আমার বাবা আমাকে কত সুন্দর আদর করতেছে। সন্তানটাকে ধীরে ধীরে বশ করে নিয়ে পরের দিন বললাম, ও আমার মেয়ে, তোমাকে আজকে তোমাকে নানির বাড়ির দিকে নিয়ে যাব। সুন্দর করে সাজগোজ করে দিল, রওনা করলাম। নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে গেলাম। আমার মেয়েটার মুখ ছোট হয়ে যায়। জঙ্গল পাড়ে দিচ্ছিলাম, মেয়েটা বারবার বলে, আব্বা এই দিকে যাও কেন, ওই দিকে যাবা না, নানির বাড়ি যাবা না। কিচ্ছু বললাম না। গর্ত খনন শুরু করে দিলাম, কোদাল মারতেছি। ঠিক দুপুর বেলা কোদাল মারতেছি, মাটিগুলো সিটকেস আমার দাড়িতে লাগে। আমার মেয়েটা তার কচি হাত দিয়া নখ দিয়ে দিয়ে খিলাল করে করে মাটিগুলো সরায় দিয়ে বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন করতেছিলাম, প্রচন্ড গরমে আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, আর আমার সেই মেয়েটা গামছা দিয়া দিয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি কি যাবা না? কিচ্ছু বললাম না। শিরকিয়াতের কারণে আমার ভিতরে শয়তান চাপলো। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মেয়ে আমার মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুচকে একখানা হাসি দিল। হাসি দিয়ে গর্তের কাছাকাছি গিয়ে উঁকি মেরে যখন দেখতে নিয়েছে, পিছন দিকে আমি চলে আসলাম। পিছন থেকে সজোরে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কা আমি এটুকুর হয়ে সেই গর্তের মধ্যে পড়ে গেল। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথা আজকে বাস্তব হয়েছে। মা আমাকে বারবার বলেছিলেন তোর বাপ তোকে মেরে ফেলবে, কিন্তু বাবা আজকে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমাকে একটা বারের জন্য বাঁচায় দাও। আমি আমার চেহারা আমৃত্যু পর্যন্ত তোমার সামনে আমি কখনো দেখাবো না। এতবার বলল হুজুর, দিলের মধ্যে দয়া হলো না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমি কি করলাম, হাতের মধ্যে বড় ওজনের একটা পাথর নিলাম, এত জোরে তার কলেজা বরাবর, বুক বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। চোখের সামনে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো বাপ হয়ে মেয়েকে শেষ করে দিলাম। আমার নবীজির সামনে যখন সাহাবী বর্ণনা করছিলেন, রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবী এর চাইতে যদি আরো বড় গুনাহ তোমার জীবনে হয়ে যেত, ইসলাম কবুল করেছো, আল্লাহ পাক সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমার মায়েরা, সেই নারীকে ইসলাম কোথায় টেনে এনেছে, কি মর্যাদা তাকে দিয়েছে, কিন্তু সেই নারীর অবমূল্যায়ন করা হচ্ছে। আজকে গোটা দুনিয়া জুড়ে নারী সমাজ হয়ে গেছে ভোগ্য পণ্য সামগ্রীর মতো। একটা নারীর মূল্য তখন থাকবে যখন নারীর গায়ে কাপড় চোপড় থাকবে, পর্দা থাকবে। যখন নারীর গায়ে যখন কাপড় চোপড়, পর্দার পরিবেশ থাকবে না, তখন বুঝতে হবে নারীটাকে বানিয়ে ফেলেছে আজকে দুনিয়াতে পণ্য সামগ্রী। কি ঠিক কিনা বলেন? আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, কিয়ামতের দিন এই চার শ্রেণীকে আল্লাহ তাআলা ধরবেন। একটা নারী তার বড় ভাইকে আটকায় ফেলবে, স্বামীকে আটকায় ফেলবে, বড় ভাইকে আটকায় ফেলবে, বাবাকে আটকায় ফেলবে। এই জন্য আমাদেরও দায়িত্ব আছে পরিবারটাকে পর্দার মধ্যে রাখা, দিন পরিবেশ শেখানো, পর্দার পরিবেশ রক্ষা করে। এটাও একটা আমানত। এটাও কি বলেন? আমানত। দেখবেন বউয়ের কাছে স্বামী আমানত, স্বামীর কাছে বউ আমানত। কিন্তু কিছু কিছু স্বামী আছে এত বড় বেহায়া, এত বড় বেয়াকুফ, নিজের সুন্দরী বউ দুনিয়াবাসীকে দেখায়। আসতে কয় আছে না নাই? আছে না নাই? সমস্যা? আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আজান হয়ে গেছে মনে হয় আশেপাশে। হোক, আমরা তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমাদের দেশে এমন দরবার আছে যে দরবারে মুড়ি ধরে নামাজও লাগে না, এরকম দরবারও কিন্তু আছে। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কিন্তু আছে। উজু গোসলই নাই, নামাজ তো দূরেই থাকে। এটা না, আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কার হক? আসতে বলবে না, কার হক?
আমানত নষ্ট করব না আমরা, আমানত। বউটাকে দেখায় বেড়ায়, যার বউ বেহায়া তার স্বামী হলো কি দায়ুস, তার স্বামী কি দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দেখবেন কিছু কিছু স্বামী আছে, বউ যদি সুন্দর হয় বউটাকে সুন্দর করে হুন্ডায় তোলে। কিসে তোলে? হুন্ডায়। সে হুন্ডা তো এখন আধুনিক হুন্ডা, কি R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ডে। আমি কি বলবো এই যুবকরা, ঠিক আছে না? হুন্ডায় চড়ে স্বামী, সে নিচতলায় থাকে, বউটাকে একদম 3 তলায় তোলে, যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। বোরকা নাই, আপদ মস্তক সবগুলো ডেকোরেট করে, অঙ্গ সজ্জা করে, সমাজে রোগ সৃষ্টি করার জন্য বেহায়া করে, মাথা থেকে পা পর্যন্ত চুল ছেড়ে দিয়া, মুখ হাত পা সবগুলো খোলা রেখে হুন্ডায় চালাতে টান দিল। সে টানটা কি? আওয়াজ যেন বেশি হয়, সবাই যেন দেখতে পায়, যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেই ধোঁয়ার পাইপটাও সরায়। যখন পাইপ সরায় তখন তো আওয়াজ হয় হুন্ডার মতো না হেলিকপ্টারের মতো? হেলিকপ্টার আওয়াজ। এ কি যায় রে? জাতির নজর দিল ওইদিকে। এটা কি আমানত রক্ষা হলো না আমানতের খেয়ানত হলো? খেয়ানত হলো। আমার রাসূলের পিছনে নবীজি দাঁড়ায় আছেন, দরজায় পিছনে দাঁড়ায় আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলছেন যে আয়েশা তুমি ভিতরে চলে যাও, আমার এক সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসতেছে। আম্মা জান আয়েশা মুস্কি হাসি মেরে বলেন, যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসে ওনার তো চোখই নাই, উনি আমাকে দেখবে কেমন? আমার নবীজি বলেন, ওর তো চোখ নাই, তোর চোখ নাই। আল্লাহু আকবার বলেন। ভিতরে যাও, ভিতরে পাঠায় দিলেন। তাহলে বলুন পর্দার কি গুরুত্ব আছে? আসতে বলবেন না, আছে না নাই? আজকে ইহুদিদের, খ্রিস্টানদের, ইহুদি নাসারাদের সবচাইতে বড় ষড়যন্ত্র ইমানের বিরুদ্ধে, মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করো। এটা ওদের মিশন। এই মিশনে তারা কি ফেল না পাস? পাস। মাথায় রাখতে হবে এগুলো। আমার পরিবার আমাকে সামলাতে হবে। বউকে বলবেন নামাজ পড়ো। দুনিয়া একে ছাদের নিচে থাকছি, যৌবন বিতরণ করেছি, তুমি আমাকে দিয়েছো, আমি তোমাকে যৌবন দিয়ে দিয়েছি। একসঙ্গে দুনিয়াতে থেকেছি, একে ছাদের নিচে। জান্নাতে একসঙ্গে থাকতে চাই, জান্নাতের কাজ কর, ঠিক কিনা? জান্নাতে একসঙ্গে থাকবে, এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াবো। মেয়ে যদি নামাজ না পড়ে, ছেলে যদি নামাজ না পড়ে, বলবেন আমার মেয়েরা আমার ছেলেরা একই সঙ্গে একই ছাদের নিচে থাকি, তুমি আমার মেয়ে, তুমি আমার ছেলে, আমি তোমাদের বাপ, একসঙ্গে আমরা জান্নাতে বাজার করব। নামাজ পড়ো। শুনবে না কেন? কেন শুনবেন? অবশ্যই শুনবে। আমরা দাওয়াতি কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি ওই মক্কার যে কঠিন সিচুয়েশন, কাবা শরীফের ভিতরে কয়টা মূর্তি বলেন তো? 360টা মূর্তি। নবীজির মেজাজ তো খারাপ, যেগুলো সরাবো কোন দিন। একদিন তার মনে হলো যে আমি একটু কাবা শরীফের ভিতরে গিয়ে নামাজ পড়ব। বাংলাদেশের একজন ব্যক্তি, ঐতিহাসিক ব্যক্তি তিনি, যিনি সৌদির আমন্ত্রণে কাবার ভিতরে গিয়ে নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন। তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি আসলে কেমন যেন একটা নির্বাচিত ব্যক্তি মনে হয় আমার কাছে। তিনি যে আল্লাহওয়ালা ছিলেন আমার কাছে কোনো সন্দেহ মনে হয় না। আপনাদের কাছে কি মনে হয় জানি না আমি। কত বড় আল্লাহওয়ালা তিনি! আজ থেকে 25 বছর আগে বলেছিলেন গাছের গোড়ায় নড়া দেওয়া হবে, 12 কোটি মুসলমান মিলে গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ব। পড়ে নাই? আজ থেকে পড়ে নাই? পড়ছে। উনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন বাংলাদেশের ইতিহাসে এমন একটা সময় আসবে নাস্তিক মুরতাদেরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পাইছে? ওই যে একটা মানিক নাম না কি নাম, বিচারপতি, ও কালা মানিক না, কালা বলা দরকার, কালা তো আল্লাহ বানাইছে। শামসুদ্দিন মানিক, এই বেয়াকুফ কত বড় বেয়াদবি করেছে। 2 বছর আগে, আজ থেকে 2-2.5 বছর আগে আমার নামেও 116 জন আলেমের তালিকা করেছিল। আমরা নাকি রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলি। 116 জন আলেমের তালিকার ভিতরে আমার নামটা ঢুকাইছিল। আমি ওর কোনোদিন দেখিও নাই, আমার চিনল কেমন আল্লাহ জানে। 2 বছর যায় নাই, 2 বছরের মাথায়
এই বেকুব বলেছিল আমি সাইদির ফাঁসির রায় আমি নিজে দিয়েছি। সেই বিচারপতি মানিক পালানোর জন্য সিলেট দিয়ে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, সিলেটের মানুষ তাকে ধরে ফেলেছে, ভালো আপ্যায়ন করেছে, খুব সুন্দর মেহমানদারি করেছে, কলা পাতায় শুয়েছিল। শেষ পর্যন্ত মোটামুটি মেহমানদারি কম হয় নাই, বিসি শুদ্ধ আউট করে দিছে। জানেন না, আপনারা জানেন না? ইতিহাস থেকে শিক্ষা নিন। যুগে যুগে যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোন ফেরাউনকে, হামানকে, নমরুদকে আল্লাহ ছাড় দেন নাই, সবাইকে ধরেছেন তিনি আমার কে। অতএব বাতিলের পক্ষ নয়, হকের পক্ষ নিয়ে আমরা যা দেখেছি আমরা আর কিছু দেখতে চাই না। আমরা আগামীর দেশকে দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কেউ তো স্লোগান দেন না। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আমি দিলাম স্লোগান, লোক নাই তো। কিছু কিছু জায়গায় থামানো যায় না, আমি যে থামাবো সেই লোকটাও পাই। মানে এত তাদের ভিতরে ইসলামের চেতনা কাজ করে। আলহামদুলিল্লাহ, অভ্যস্ত হয়তো আপনারা কম, ধীরে ধীরে অভ্যাস হবে। জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে লা ইলাহা আর তাকবীর, রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার বলেন। এটা সবচেয়ে বড় অস্ত্র। এটা এই আওয়াজ শুনলে সকল বাতিল শক্তি লেজ গুটায়া পালায়। আল্লাহু আকবার বলেন। এর চাইতে বড় আওয়াজ পৃথিবীতে আর না। সম্মানিত ভাইয়েরা, সময়টা খুব দ্রুতই চলে গেল। কেউ যাবেন না? একজন এই ধমক দিলাম মনে হয়। আপনাকে ধমক দেওয়ার কারণ হচ্ছে মহব্বত, রাগ করা যাবে না। আপনাকে দেখে আরেকজন উঠবে, আবার মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। এই যে মেহমান আসছেন, এই যে মেহমান একজন আসছেন, আরো মেহমানরা আসছেন। আচ্ছা, সম্মান দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, যে সম্মান দেবে সে সম্মান পাবে, যে বেইজ্জত করবে সে বেইজ্জত হবে, ঠিক কিনা? এই জন্য আমরা একটু বসেই তো ছিলাম। শেষ কাজ হবে দোয়া করা, নামাজ পড়ে এখান থেকে বিদায় নেওয়া। আগে দোয়া হবে, এরপরে নামাজের জন্য আমরা প্রস্তুতি নেব। তার আগ দিয়ে কি আচ্ছা, জি ঠিক আছে, আমরা নামাজের সময় তো চলে আসছে। জি, একটা কথা এখানে আসছে, সেটা হলো মসজিদ দোতলা না, এখানে দোতলা করবেন, এটা ছাদের প্রয়োজন না? ছাদের জন্য তো রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, সময় দরকার ছিল। এখানে বিশেষ কিছু মেহমান এখানে আছেন। আমার মনে হয় আবু বকর কয়জন হয় বলেন তো? আবু বকর কয়জন বলেন? কয়জন? একজন। ওমর কয়জন? একজন। এরকম বিশেষ যদি কোনো ব্যক্তি থাকেন, কমন ভাবে, ঢালাও ভাবে চাওয়ার সময় এখন নাই। আর হয়তো সবাই কিছু দিবেন আল্লাহর ঘরের জন্য, 2, 4, 5, 10, 50, 100, 500 দিবেন, সমস্যা নেই। যদি না থাকে, যদি বিড়ি থাকে বিড়িও দিবেন। কথা বোঝেন নাই? মানে দিবেন, সবাই দিতে হবেই সবাইকে। আবার বিড়ি দিয়েন না, এটা কথার কথা বললাম, মানে দেওয়ার জন্য বলছি, সবাই দিবে। কিন্তু আমি একটু দেখতে চাই যে এখানে বিশেষ কিছু মেহমান আছেন, তারা যদি একটু উদার চিত্ততা নিয়ে যদি আগায় আসেন, আমার মনে হয় সাতটা হয়ে যাবে। আল্লাহর ওয়াদা যে আমার ঘর বানাবে, আমি তাকে জান্নাতের ঘর বানায় দেব। কার কথা এটা? আল্লাহর। এটা বড় অফার, কিন্তু অনেক অফার, অনেক কিছু পাই আমরা। এটা কিনলে এটা ফ্রি, এটা কিনলে এটা পাওয়া যাবে, এটা করলে এটা পাওয়া যাবে। আল্লাহ বলছেন আমার ঘর বানাবে, আমি তোকে জান্নাতের মধ্যে ঘর বানায় দেব।